নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব, যা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে যে মেন ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হলো কাকরোল। এখানে আমি 300 গ্রাম কাকরোল নিয়েছি। এই রকম কচি আর মাঝারি সাইজের কাকরোল হলে ভালো হয়। এখন কাকরোলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে একটা কাকরোল নিয়ে নিলাম। এবার কাকরোলের দুই সাইড ছুরি দিয়ে কেটে নিলাম। এবার একটা পিলার দিয়ে কাকরোলের গাটা একটু ছুলে নেব। একটা কাকরোল এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আরো একটা কাকরোল নিয়ে একইভাবে দুই সাইড কেটে নিলাম। এবার একটা পিলার দিয়ে ছুলে নিলাম। খুব বেশি খোসা ছাড়ানোর দরকার নেই, এইভাবে কাটাগুলো হালকা করে ছুলে নিলেই হবে। এইভাবে আরো একটা কাকরোল ছুলে নিয়েছি। এইভাবে বাকি কাকরোলগুলো ছুলে নেব। কাকরোলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাকরোলগুলো ভালোভাবে ধুয়ে নেব। কাকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কাকরোলগুলো কেটে নেব। প্রথমে একটা কাকরোল নিয়ে এইভাবে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব। একটা কাকরোল গোল করে কেটে নিয়েছি। এবার লম্বা লম্বা টুকরো করে কাকরোলগুলো কেটে নেব। একটা কাকরোল এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বোলে উঠিয়ে নিলাম। এইভাবে বাকি কাকরোলগুলো কেটে নেব। সমস্ত কাকরোলগুলো এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে প্রথমে 2 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে মাথাটা বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একটা বোলে উঠিয়ে নিলাম। এই কড়াইতে আরো 2 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিলাম। এবার এর মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কাকরোলগুলো দিয়ে দিলাম। এখন কাকরোলগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তেলটা একটু কম হয়েছে, তাই আমি আরো 1 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। এখন কাকরোলগুলো মিনিট 1.5 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে কাকরোলগুলো ভাজলে ভাজাটা ভালো হবে আর কাকরোলগুলোর মধ্যে লবণটাও ঢুকে যাবে। এবার নুন ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে কাকরোলগুলো ভেজে নেব। কাকরোলগুলো সামান্য ভেজে নিয়েছি। কাকরোলগুলো আগে থেকে একটু নরম হয়েছে। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন গ্রেট করে রাখা নারকেল দিয়ে দিলাম। এখন নারকেলটা কাকরোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। নারকেলটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 টিস্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটা ভালোভাবে কাকরোলের সাথে মিশিয়ে নিলাম। নারকেলের সাথে পোস্ত ও সর্ষে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। কাকরোল ভাজার সময় নুন ও হলুদ আমি দিয়েছি, তাই এখানে 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্নাটা করে নেব। কাকরোল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই 5 মিনিট সময় ধরে সিদ্ধ করলে কাকরোলটা রান্না হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নিলাম। রান্নাটা হয়ে এসেছে, জলটাও একদম টেনে নিয়েছে আর কাকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি উপর দিয়ে 1 টিস্পুন কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। এখন তেলটা মিশিয়ে নিলাম। রান্নাটা একদম হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার নামিয়ে সার্ভ করে দেব।
তৈরি হয়ে গেল আমার আজকের দুর্দান্ত স্বাদের কাঁকরোলের এই রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা অসাধারণ লাগে। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।